আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মেশকাত জামাতের ছাত্র ভাইরা, তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি। আজকের এই ভিডিও হচ্ছে পরীক্ষার প্রস্তুতিমূলক। পরীক্ষার প্রস্তুতি, এতে যা থাকবে শিরোনাম আকারে গুছিয়ে আলোচনাগুলো সহজে আয়ত্ত করার সুবিধার্থে আমি শিরোনাম উল্লেখ করছি। ১. ভূমিকা। ২. কিভাবে প্রস্তুতি গ্রহণ করব। ৩. প্রস্তুতির আসবাব বা উপকরণ সমূহ। ৪. কিতাবের মান বন্টন, অর্থাৎ বেফাকের আলোকে কিতাবের মান বন্টন। ৫. প্রশ্নে বর্ণিত পরিভাষা সমূহ। ৬. পরীক্ষার হলের আচরণবিধি। ৭. উপসংহার। আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। আসলে পরীক্ষা হচ্ছে প্রত্যেকটা ছাত্রের জীবনে একটি গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে পরীক্ষা। তো পড়াশোনা দুই প্রকার, একটা হচ্ছে ইস্তেআদাদ কেন্দ্রিক আর একটা হচ্ছে ইমতেহান কেন্দ্রিক। ইস্তেআদাদ মানে হচ্ছে যোগ্যতা, যোগ্যতাকে বৃদ্ধি করার জন্যে পরীক্ষার কখন হবে কি হবে সেগুলো দেখার টাইম নাই। তুমি সবসময় কিতাবাদির পড়া হল করবে এবং সবসময় পড়াশোনা করবে, এটা হলো ইস্তেআদাদ কেন্দ্রিক। সরা মোতালা করবে, হাসিয়া মোতালা করবে, বিষয়ভিত্তিক মোতালা করবে। কিন্তু যে পড়াটা ইমতেহান কেন্দ্রিক, পরীক্ষায় কিভাবে আসে, কখন আসে, কোথায় আসে, কোন জায়গা থেকে আসে, কোনটা মহল্লা ইমতেহান, এগুলো লক্ষ্য করতে হয়। সেই হিসাবে এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে। পরীক্ষার প্রস্তুতির জন্য প্রশ্নের মানহাজ, প্রশ্নে বর্ণিত পদ্ধতি, লেখার কলা কৌশল, এগুলো তোমাকে জানতে হবে। এই জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে। অনেক পরিভাষা আছে, যেমন ইনদাল ইমতেহান, প্রবাদ বাক্য একটি, ইনদাল ইমতেহান ইউকরামুর রাজুল আও ইউহান। পরীক্ষার দ্বারা অনেকে সম্মানিত হয়, আবার অনেকে হয় অপমানিত। এই জন্য পরীক্ষা মানব জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেই হিসাবে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। সকলকেই পরীক্ষার প্রস্তুতি সহজে গ্রহণ করার সুবিধার্থে আমাদের আজকের এই আয়োজন। দ্বিতীয় পর্যায়ে আমরা যে আলোচনাটি করব সেটা হচ্ছে কিভাবে প্রস্তুতি গ্রহণ করব। অনেক ছেলেরাই এই প্রশ্ন করে থাকে, সামনে পরীক্ষা, অনেক টেনশন, পরীক্ষা ভীতি কাজ করে যে পরীক্ষা আসতেছে, না জানে কি হয়। এবং বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক সিরিয়ালে থাকতে চায়, তাদের মধ্যে একটা পেরেশানি ভাব সবসময় কাজ করে। এই জন্য পরীক্ষার প্রস্তুতি কিভাবে গ্রহণ করবে, এই জন্য মূলত এই টিপসগুলো দেওয়া হচ্ছে। তো একটা এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে কিভাবে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করব। তুমি খেয়াল করো, এখন থেকে এক মুহূর্ত সময় কোনো ক্রমেই নষ্ট করা যাবে না। ছোট কিতাবগুলো অবহেলা করে ফেলে রাখা যাবে না। মনে রাখতে হবে প্রতিটি কিতাবের পূর্ণ মানই কিন্তু 100। দ্বিতীয় সাময়িক পরীক্ষার আগেই পড়াগুলো লাগাতারভাবে খুব ভালো করে জব্দ করে নিতে হবে। আর এর পরের গুলো প্রশ্ন দেখে গুরুত্বপূর্ণ স্থানগুলো ভালোভাবে পড়তে হবে। গুরুত্বপূর্ণ ইখতিলাফগুলো ছোট নোটবুকে সাংকেতিকভাবে লিখে রাখা চাই, যাতে চলতে ফিরতে সেগুলোকে ইস্তিহদার ফি জেহেনে হাজির করা যায়। প্রত্যেক পরীক্ষার কামিয়াবির জন্য অন্তত 2 রাকাত নফল নামাজ সালাতুল হাজা এর নিয়তে পড়ে নিবে। আমি এই কথাগুলো যেখান থেকে উল্লেখ করছি সেটা হচ্ছে বেফাক প্রস্তুতি ও সাফল্যের হাত ছানি আমার ছোট ভাই আরিফ বিল্লাহ সহ তার কিছু সহপাঠী ফরিদাবাদের মেশকাত পড়াকালীন তারা সেটা বের করেছে। আমার কাছেও খুব ভালো লেগেছে, সেই হিসাবে এখান থেকে আমি উল্লেখ করছি। দেখো এখানে প্রচ্ছদটা, বেফাকের প্রস্তুতি ও সাফল্যের হাতছানি। তো এটার 6 নং পৃষ্ঠা থেকে আমি এই পড়াগুলো পড়লাম, কিভাবে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করবে। তিন নাম্বার পয়েন্টে আমাদের আলোচনা ছিল প্রস্তুতির আসবাব বা উপকরণ। কোন কোন বিষয়গুলো তুমি সংগ্রহ করে মোতালা করবে, এই বিষয়গুলো জানা অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা মধ্যম পর্যায়ের ছাত্র এবং থার্ড কোয়ালিটির ছাত্র, তাদের জন্য এগুলো বেশি প্রয়োজন পড়ে। আর যারা হাই কোয়ালিটির ছাত্র, তারা তো আমার থেকেও আরো ভালো জ্ঞান রাখবেন। সেই হিসাবে তাদের জন্য আমার এই টিপস না, আমার টিপস হচ্ছে দুর্বল ছাত্রদের জন্য। তা আমি তোমাদেরকে বলবো যে গাইডগুলো তোমরা সংগ্রহ করবে, এর মধ্যে
দেখো 1 নাম্বার হচ্ছে বেফাকুল মাদারিস আরাবিয়া বাংলাদেশ, মাকতাবাতুল ফাতহা, মারহালাতুল ফাদিলা, ওয়ারাকাতুল আসইলা, প্রশ্নপত্র সাজেশনস। এই কিতাবটি তুমি কিনতে পারো। এখানে অনেক সুন্দর চমৎকার বৈশিষ্ট্য আছে, প্রশ্নগুলো উল্লেখ করা আছে ধারাবাহিকভাবে, এবং যে বিষয়টা আকর্ষণীয় সেটা হলো যেই সালে এসেছে এই সাল দেওয়া থাকে, বেফাকের কত সালে এই প্রশ্নটা আসছে। 2 নাম্বার হচ্ছে এই প্রশ্নটা মূল কিতাবের কোন জায়গায় আছে সেই নাম্বারটা দেওয়া আছে। অনেক ছেলেরা কিন্তু শুধু গাইড পড়তে থাকে, মূল কিতাবের সাথে সম্পর্ক থাকে না। এই জন্য সবচেয়ে বেস্ট হবে প্রশ্নটা মূল কিতাব থেকে বের করে পড়া। এটা ভালো ছাত্রদের একটা লক্ষণ। তো সেই হিসাবে এই কাজটা এই গাইড থেকে নেওয়া যায়, এটা অনেক ভালো। এবং এই কিতাবের শুরুতে অনেক টিপস আছে যা আমাকে বলতে হবে না, তুমি মুতালা করে নিবে। আমি তোমাকে দেখাচ্ছি। এই যে দেখো, কেন্দ্রীয় পরীক্ষা সম্পর্কিত জরুরি জ্ঞাতব্য, এটা তুমি পুরাটাই পড়ে নিবা। এখানে অনেক চমৎকার তথ্য দেওয়া আছে যেগুলো তোমার জন্য প্রয়োজন। আমি বিস্তারিত বলে ভিডিওকে লম্বা করতে চাচ্ছি না, তুমি বারবার পড়ে নিবা। যদি তোমার কাছে এটা সংগ্রহ থাকে তাহলে তো সহজে পড়তে পারবা, আর না হয় সেটা স্ক্রিনশট দিয়ে নিয়ে ভালো করে এটা পড়ে নাও। মিয়ারি আবশ্যকীয় কিতাব সমূহ কোনগুলো, এখানে 14টা তথ্য দেওয়া আছে। দ্বিতীয় পর্যায়ে দেখো পরের পৃষ্ঠায়, কেন্দ্রীয় পরীক্ষার নেসাব, দর্সিয়াত, মারহালাতুল ফজিলত, স্নাতক ডিগ্রি পুরুষ মহিলা, এদের জন্য এখানে সুন্দর টিপস আছে। তারপরের পৃষ্ঠায় দেখো মারহালাতুল ফজিলত, স্নাতক ডিগ্রি, বিষয়ভিত্তিক প্রশ্নের ধারা ও মান বন্টন। এটা অনেক চমৎকার, প্রশ্নের ধারা, কিভাবে প্রশ্নগুলো আসে, কোত্থেকে আসে, কি কি চাওয়া হয়, এবং মান বন্টন, এটা অনেক চমৎকার। আমি শুধু একটি উদাহরণ তোমাকে দেখাচ্ছি। প্রশ্নের ধারা খেয়াল করো। 1. হাদিসের অনুবাদ ও হরকত। 2. সংশ্লিষ্ট প্রশ্ন, পরিভাষাসমূহের পরিচয়, পার্থক্য, এবারতাংশের ব্যাখ্যা, প্রকারভেদ, বিভিন্ন শব্দের ব্যাখ্যা ও উদ্দেশ্য, প্রশ্নে উল্লেখিত হাদিস ব্যতীত বিষয়ভিত্তিক 4টি হাদিস, হরকত ও অনুবাদ সহ মুখস্থ লিখন। 2 হাদিসের মধ্যকার দ্বন্দ্ব নিরসন। এটা আমরা সাফল্যের হাতছানি থেকে আলোচনা করব। এখানে তুমি এটা অবশ্যই মোতালা করে নিবে, আশা করি তোমার জন্য সহায়ক হবে। পরের পৃষ্ঠার মধ্যেও আছে, সবগুলো কিতাবের একসঙ্গে এই কথাগুলো দেওয়া আছে। এরপরে তুমি আরো খেয়াল করো, এখানে খেয়াল করো, সেরা হওয়ার সহজ টিপস, তুমি হবে সবার সেরা। এই শিরোনামে অনেক চমৎকার কথা আছে, তুমি একটু খেয়াল করো। পুরাটা আমি পড়তে চাচ্ছি না, তুমি পড়ে নিবে। আমি শুধু শিরোনামগুলো বলছি। দেখো, রুটিন অনুসরণ, অবশ্যই তোমাকে রুটিন অনুপাতে চলতে হবে। দ্বিতীয় পর্যায়ে নিয়মিত পাঠ্য বই অনুশীলন, যথাসময়ে ক্লাসে উপস্থিত থাকা, শিক্ষকের তাকরির নোট করা, পাঠ্য বিষয় বুঝে পড়া, সময় নির্ধারণ করে উত্তর লেখা, সুন্দর হাতের লেখা ও বানান সতর্কতা, সুষম খাবার ও প্রয়োজনীয় বিশ্রাম, খেলাধুলা ও সংস্কৃতি চর্চা। মনে রাখবে, বিষয়গুলো যথাযথ অনুসরণ করলে তুমি হবে সেরাদের সেরা। এটা তুমি ভালো করে পড়ে নিবে, আমি শুধু জাস্ট তোমাকে ধারণা দিচ্ছি। এই হচ্ছে এই কিতাবটি তুমি সংগ্রহ করবে, ওয়ারাকাতুল আসইলা, প্রশ্নপত্র সাজেশন। দ্বিতীয় পর্যায়ে তুমি এই কিতাবটি কিনতে পারো, তোমার ইচ্ছা। আন-নাফি', মেশকাত জামাতের পরীক্ষা সহায়িকা। কিতাবটি মোটামুটি যারা আরবি বুঝে না তাদের জন্য এটা, যারা আরবিতে পরীক্ষা দিবে তাদের জন্য আরেকটি সাজেশনস পত্র আছে, সেটা হচ্ছে আল জাওয়াহিরুল মুদিআ। আল জাওয়াহিরুল মুদিআ, এটা অনেক চমৎকার, ওটার মধ্যে সূচিপত্র সহ আছে। এই যে বাংলা গাইডগুলো, যেমন আন-নাফি', তারপরে দেখো আছে আর কি আল জামে', এটা অনেক প্রসিদ্ধ, আল জামে'। এই 2টা কিতাব অনেক ছেলেরাই পড়তে পারো, ঠিক আছে, কিন্তু আমার কাছে দুঃখ হলো এই কিতাবে কোনো সূচিপত্র নাই। এই জন্য এই ভিডিও যাদের কাছে পৌঁছবে, যারা এই কিতাবগুলো লিখেছেন, ওনাদের কাছে যদি পৌঁছানো সম্ভব হয় এই মেসেজটা, যে আপনারা পুনরায় সংস্কার করে সম্পাদনা করে এখানে সূচিপত্রগুলোকে অ্যাড করেন, তাহলে এটা ছাত্রদের অনেক ফায়দা হবে। তাহলে তোমাদের কাছে কয়েকটি কিতাব উল্লেখ করলাম, আন-নাফি', আল জামে', তারপর আরবিতে যারা পরীক্ষা দিবে আল জাওয়াহিরুল মুদিআ। আরো অনেক কিতাবাদি আছে, এর মধ্যে তো সাফল্যের হাতছানি, সেটাও তোমাকে দেখাইলাম। তারপরে পরীক্ষা সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে শিক্ষার্থীদের সফলতার রাজপথ,
মাওলানা সফিউল্লাহ ফুয়াদ সাহেব অনেক চমৎকারভাবে এই কিতাবটিতে একটি ছাত্র, আদর্শ ছাত্র হতে হলে কি কি বৈশিষ্ট্য প্রয়োজন, পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য, কিতাবাদি হল করার পদ্ধতি, এই জাতীয় আরো অনেক চমৎকার আলোচনা করেছেন। এই কিতাবটি পড়লে তুমি জানতে পারবে, নিজের পরিচয় লাভ তুমি করতে পারবে, ইতিবাচক মানসিকতা ও ক্রিয়াশীল দৃষ্টিভঙ্গি, সুদূর প্রসারী ও সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করার জন্য এই কিতাবটি পড়তে পারো। তুমি এই কিতাবটি পড়লে আরো জানতে পারবে পরিশ্রম, সাধনা, সময়ের সদ্ব্যবহার, লক্ষ্য অর্জনের জন্য মনে প্রবল তাড়না সৃষ্টি করে কিভাবে মূল লক্ষ্যে পৌঁছা যায়, সেই জাতীয় তথ্যগুলো তুমি জানতে পারবে। এখানে আরো চমৎকার তথ্য আছে, এই জন্য সকলের কাছে অনুরোধ থাকবে এই কিতাবটি কিনো, এই কিতাবটি পড়ো। আরো একটি কিতাব আছে এই সম্পর্কে, যেহেতু আলোচনা আসছে বলে ফেলি, সেটা হচ্ছে তালেবান ইলমের পথ ও পাথেয়, আব্দুল মালেক সাহেব, যেটা আল কাউসারের বিভিন্ন পরামর্শগুলোকে একসঙ্গে করেছে, ওইটাও অনেক চমৎকার, এটা তুমি কিনবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের পরবর্তী আলোচনা, যেখানে আমরা বলতেছিলাম প্রস্তুতির উপকরণ নিয়ে আমরা আলোচনা করেছি, এখন আমরা আলোচনা করব কিতাবের মান বন্টন ও বেফাকের আলোকে কিতাবের মাকান বন্টন। এটাও তোমাকে প্রশ্নপত্র সাজেশন থেকে নিতে পারো, তারপরও এখানে সাফল্যের হাতছানির মধ্যে দেওয়া আছে। আমি শুধু একটি কিতাব দেখাই দিই, বাকিগুলো তোমরা সংগ্রহ করে পড়ে নেবে। বেফাকের প্রশ্নের আলোকে কিতাবের বিভিন্ন মাকান বন্টন। মিশকাতুল মাসাবি 1। কিতাবুত তহারা এর আগেই সাধারণত 2 প্রশ্ন চলে আসে, আর কিতাবুত তহারা ও সলাত মিলিয়ে আরেকটি প্রশ্ন। তৃতীয় প্রশ্নটি আসে বুয়ু, হাজ, সৌম, জাকাত থেকে। সাথে সাথে পঞ্চম প্রশ্নে নির্ধারিত বাব থেকে মুখস্থ হাদিস তর্জমা সহ চাওয়া হয়। প্রতিটি প্রশ্নে শাকিল ও তারজিম থাকে এবং এর জন্য 16 থেকে 24 নাম্বার বরাদ্দ থাকে, তবে সাধারণত 22 নাম্বারই এর জন্য বরাদ্দ থাকে। বিভিন্ন হাদিস থেকে অংশ বিশেষের ইদাহ চাওয়া হয়, ব্যাখ্যা চাওয়া হয়। কঠিন শব্দগুলোর হাল্লু লুগাতিন চাওয়া হয়, হাল্লে লুগাত মানে তাহকিক চাওয়া হয়। বিশেষ বিশেষ অংশের মাহাল্লে এরাব, কখনো বা পুরো একটি জুমলা এর তারকিব চাওয়া হয়। শেষের দিকের প্রশ্নগুলোতে বিশেষ করে দাফউত তাআরুজ চাওয়া হয়। সাধারণত 3 ও 4 নং প্রশ্নে ইখতিলাফ চাওয়া হয়ে থাকে। বিশেষ কিছু জায়গায় মিসদাক নির্ণয় চাওয়া হয়ে থাকে। কিছু বিষয়ের ক্ষেত্রে ওয়াজহুত তাখসিস বিযিকরি বা উল্লেখের কারণ জানতে চাওয়া হয়। মিশকাতুল মাসাবিহ দ্বিতীয় খণ্ড। প্রথম প্রশ্ন সাধারণত বাবুস সিদাক অথবা বাবুস সাদাক এর আগেই চলে আসে, আর দ্বিতীয় প্রশ্ন বেশিরভাগ সময়ই কিতাবুল কিসাস এর আগেই চলে আসে, তবে কখনো কখনো কিসাস ও হুদুদ মিলিয়ে আসে দ্বিতীয় প্রশ্ন। আর তৃতীয় প্রশ্ন সাধারণত আল আতইমা, কিতাবুল লিবাস ও কিতাবুত তিব্বি ওয়ার রুকা থেকে আসে, তবে কখনো আতইমা এর আগ থেকে কিছু অংশ এবং কিতাবুত তিব্বি ওয়ার রুকা এর থেকেও কিছু অংশ এসে থাকে। আর চতুর্থ প্রশ্ন অধিকাংশ সময় কিতাবুল ফিতান থেকে আসে, এর আগে বা পরে খুবই কম আসে। কিতাবুল ফিতান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শব্দগুলো অনেক কঠিন, এটা অবশ্যই তোমাকে লক্ষ্য রাখতে হবে। আর পঞ্চম প্রশ্নের অনেক জুজই মানাকিব থেকে আসে, পাশাপাশি বাব নির্ধারণ করে মুখস্থ হাদিস চাওয়া হয়। তবে মনে রাখতে হবে পঞ্চম প্রশ্নের ছোট ছোট জুজগুলো প্রায় তাকরার হয়। মিশকাতুল মাসাবিহ দ্বিতীয় খণ্ড এর জন্য অনেক ক্ষেত্রেই মিশকাতুল মাসাবি এর প্রথম খণ্ড এর নির্দেশনাগুলো দ্রষ্টব্য, তবে মিশকাতের দ্বিতীয় পত্রে সাধারণত প্রথম 2 প্রশ্নে ইখতিলাফ চাওয়া হয়। দাফউত তাআরুজ সাধারণত কিতাবুল লিবাস, আল আতইমা, তিব ওয়ার রুকা ইত্যাদি থেকে আসে। ইখতিসা, গাজালুন এ জাতীয় বিষয়াদির মানা ও হুকুম চাওয়া হয়। এইভাবে প্রত্যেকটি কিতাবের ক্ষেত্রেই দেওয়া আছে। দেখো হিদায়া তৃতীয় খণ্ড। সুনিশ্চিতভাবে আদাবুল কাজী এর আগেই 3টি প্রশ্ন চলে আসে, আর চতুর্থ প্রশ্নটি থাকে আদাবুল কাজী থেকে। আর পঞ্চম প্রশ্নের অধিকাংশ জুজ শুধু আদাবুল কাজী বা তারপর থেকে আসে। আর ইখতিলাফ বর্ণনা ক্ষেত্রে হুবহু কিতাবের ইখতিলাফই দিতে হবে। হিদায়া চতুর্থ খণ্ড। ইহয়া উল মাওয়াত এর আগেই 3 প্রশ্ন চলে আসে, চতুর্থ প্রশ্ন ইহয়া উল মাওয়াত এর পর থেকে আসে।
আর পঞ্চম প্রশ্নের অধিকাংশ জুজই ইহয়া উল মাওয়াদ এর আগে থেকেই এসে থাকে। আত-তাফসীর লিল বাইদাবী সূরাতুল ফাতিহা থেকে 2 প্রশ্ন। তৃতীয় প্রশ্নটি সাধারণত সূরা বাকারা এর প্রথম রুকু অর্থাৎ ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না এর আগে থেকেই চলে আসে। তবে কখনো এর ব্যতিক্রম হয়, সেটা কিন্তু সুম্মুম বুকমুন উমিয়ুন কে অতিক্রম করে না। আর পরবর্তী প্রশ্নগুলো কিছু নির্ধারিত প্রসিদ্ধ জায়গা থেকে আসে। শারহুল আকাইদ আসবাবুল ইলম এর আগে থেকেই সাধারণত প্রথম প্রশ্ন ও সিফাত এর আগ থেকে দ্বিতীয় প্রশ্ন চলে আসে। আর তৃতীয় প্রশ্ন সিফাত এর বহস থেকে আসে। চতুর্থ প্রশ্ন সিফাত এর বহসের পর জান্নাত, নার, রিজকুন, কারামাতুন ইত্যাদি বহস থেকে এসে থাকে এবং এক্ষেত্রে শারহুল আকাইদ থেকে 2 প্রশ্নের ও ফিরাকে বাতেলা থেকে 1 প্রশ্নের উত্তর দিতে হবে। অবশ্যই এই বছর ফিরাকে বাতেলা নেই, সেটাকে বাতিল করা হয়েছে। শারহ নুখবাতিল ফিকর এই কিতাবটি আকারে ছোট হওয়ায় প্রশ্নের তাকরার খুবই বেশি হয়। বিশেষভাবে হাদিসের বিভিন্ন প্রকারভেদ সংজ্ঞাগুলি ভালোভাবে মুখস্থ করা যায়। আর প্রথম প্রশ্নে সাধারণত উসুলুল হাদিসের মুকদ্দমা সংশ্লিষ্ট কিছু প্রশ্ন এসে থাকে। অধিকাংশ সময় মাওকুফ, মাকতু', মারফু' ইত্যাদি আলোচনা পর্যন্ত 3 প্রশ্ন চলে আসে। দেওবন্দ আন্দোলন হযরত মাদানী রহমাতুল্লাহি আলাইহি জীবনীর আগেই সাধারণত সবকটি প্রশ্ন চলে আসে, তবে কখনো এর ব্যতিক্রমও 2-1টি জুজ এসে থাকে, আর তা স্বাভাবিকভাবে খুব প্রসিদ্ধ কিছু স্থান থেকেই আসে। এই কিতাবটি মুখস্থের ক্ষেত্রে তারিখ, মূল ঘটনা প্রবাহ আর নামগুলো বিশেষভাবে লক্ষণীয়। এই হচ্ছে মোটামুটি সকল কিতাবগুলোর মান বন্টন, মাকান বন্টন। এগুলো প্রশ্নপত্র সাজেশনস ওয়ারাকাতুল আসইলা যা মাকতাবাতুল ফাতাহ থেকে বের হয়েছে, সেখানেও আছে, এখানেও একটু চমৎকার ভাবে আছে, সেগুলো আমি বললাম। ইনশাআল্লাহ তোমরা যদি এই বিষয়গুলো ফলো করো, আশা করা যায় পরীক্ষাতে ভালো রেজাল্ট। যারা আরবিতে পরীক্ষা দিবে তোমাদের জন্য আরেকটি সুসংবাদ আছে। আব্দুল হাফিজ সাহেব, মোহাম্মদ আব্দুল হাফিজ সাহেব, খাদিমুত তলাবা বিমাদ্রাসাতি জামালিল কোরআন ঢাকা, উনি অত্যন্ত চমৎকারভাবে, আকর্ষণীয়ভাবে আরবিতে প্রশ্ন উত্তরগুলা লিখেছেন, তোমার জন্য অনেক মুফিদ হবে। দেখো, আশরাফুল মাফাতিহ লিহাল্লি আসইলাতি মিশকাতিল মাসাবিহ, তারপরে দেখো আশরাফুস সিআয়া লিহাল্লি আসইলাতিল হিদায়া। অনেক চমৎকার। আরবিতে পরীক্ষা যারা দিবে তাদের জন্য অনেক ফলপ্রসূ হবে, অনেক অনেক ফলপ্রসূ হবে। আরও একটি দেখো, আসমানুল মাফাতিহ লিহাল্লি আসইলাতি মিশকাতিল মাসাবিহ আল জিলদ আউয়াল। এই হচ্ছে মোটামুটি আমার কাছে 3টা আছে, আরও আছে। তুমি ইচ্ছা করলে লাইব্রেরি থেকে অথবা হুজুরের সাথে যোগাযোগ করে সংরক্ষণ করে নিতে পারো, সংগ্রহ করে নিতে পারো। সংগ্রহ হুজুরের নাম্বার হচ্ছে রকমুল জাওয়াল, দেখো 01911670704। এই নাম্বারটিতে ফোন দিয়ে হুজুরের কাছ থেকে সবগুলো সংগ্রহ করে নিতে পারো ইনশাআল্লাহ।